এটিএস গাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, আমাদের এখানে বিভিন্ন টিচিং এক্সামের বা টেট এক্সামের জন্য প্রিপারেশান করানো হয় বা ক্লাস করানো হয় প্রতিনিয়ত। তার সঙ্গে বিভিন্ন রকম টিচিং ইনফরমেশান বা ইন্টারভিউ সংক্রান্ত ক্লাসও করানো হয়। তো আমি এখানে কিন্তু ম্যাথের অনেকগুলো ক্লাস করিয়েছি, তাছাড়া পেডাগোগির ক্লাসও করিয়েছি ইন্টারভিউ সংক্রান্ত। তো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী মোটামুটি আমি ক্লাস আনার চেষ্টা করছি। অনেকে বলেছেন স্যার গসাগু লসাগু নিয়ে কিভাবে ডেমো দেবো সেটা একটু দেখিয়ে দিলে ভালো হয়। তো আমি আবার অনেকে বলেছি যে গসাগু লসাগু থেকে কীভাবে কী কোশ্চেন আসতে পারে সেটা একটু ডিসকাস করলে ভালো হয় বা ক্লিয়ার কনসেপ্ট দিলে ভালো হয়। তো সেই হিসাবে আমি ঠিক করেছি যে গসাগু লসাগুর দুটো ক্লাস আলাদা আলাদা করে তোমাদেরকে আপলোড করে দেবো। আর গসাগু থেকে প্রথমে গসাগু ক্লাসটা করাচ্ছি, ডেমোর মতো করে আমি রিপ্রেজেন্ট করে দেবো, ডেমোটাও দেওয়া হয়ে যাবে আর তার সম্পর্কে ক্লিয়ার কনসেপ্টটাও তোমাদের হয়ে যাবে। তারপরে গিয়ে এখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে সেসবগুলো কিন্তু আলোচনা করে দেবো। দেখো, এখানে কিছু কোশ্চেনে আমি লিস্ট করে রেখেছি, এগুলো করাবো। তার বাইরেও যদি করাতে করাতে কিছু মনে পড়ে যায় তাহলে সেগুলো করিয়ে দেবো। তো আমি ফার্স্ট ডেমো হিসাবেই শুরু করছি। তো সবাই একটু মন দিয়ে দেখো, খুব সুন্দরভাবে ডেমোটা দিয়ে দেবো। এইভাবে দিতে পারলে তোমাদের কিন্তু ডেমোটা আশা করি খুব ভালো হবে। আর শেষ পর্যন্ত দেখো, কারণ ডেমো শেষে আমি কিন্তু কী ধরনের কোশ্চেন করতে পারে এর থেকে সেগুলো নিয়েও আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের তো ডেমো দিতে গেলে ওপরে বোর্ডে লিখতে হয়, যা যা লিখতে হয় ফর্মালিটিস অনুযায়ী, সেটা তোমরা নিজেরা তো জানো, সেটা আমি আর লিখছি না। তবে একটা জিনিস অনেকে কোশ্চেন করছে আমাকে যে স্যার আমি তো 5 মিনিটের বা 7 মিনিটের একটা ডেমো প্রিপেয়ার করেছি, তো ইন্টারভিউ বোর্ডে গেলে তো 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে ডেমোটা শেষ করিয়ে দিতে বলছে বা শেষ করতে হচ্ছে, তাহলে কি আমি ওটাকে কমিয়ে 3 মিনিটে নিয়ে আসবো? আমার মত অনুযায়ী সেটা করা কখনো ঠিক হবে না। কারণ তুমি যখন পড়াতে যাচ্ছ, টিচার তোমার পড়ানোর ধরনটা দেখবে। ওখানে যেসব টিচাররা আসছেন বোর্ডে তারা খুব এক্সপিরিয়েন্সড, আর তারা পড়ানোর ধরনটা দেখতে চায়। কারণ তারা কেউ যদি গসাগু লসাগু নিয়ে পড়ায়, তো গসাগু লসাগু কী জিনিস তারা জানে, তারা বুঝতে আসেনি, তারা দেখতে এসছে তোমার পড়ানোর ধরনটা। তুমি গসাগু আর লসাগু একটা ক্লাসে একটা বাচ্চাকে শেখাতে গেলে খুব ভালো করে যদি তুমি তাকে শেখাও, তাহলে কোনো দিন সেটা 20-25 মিনিটের নিচে অন্তত ধারণা দেওয়াটা ঠিক মানে শেষ করতে পারবে না তুমি। আর সেটা যদি তুমি এখানে 3 মিনিটে রিপ্রেজেন্ট করতে যাও, তাহলে তোমার পড়ানোর ধরনটাই তুমি বোঝাতে পারবে না। তো তুমি তোমার নিজের গতিতে পড়াবে, টিচার দেখেই বুঝে নেবে তুমি কেমনভাবে পড়াতে পারবে, তোমার পড়ানোর কোয়ালিটিটা কেমন। টিচারের যখন ইচ্ছা হবে বলবে যে থেমে যাও, তো তুমি থেমে যাবে। এ না যে ওই 3 মিনিটের মধ্যে তোমার লসাগুটা পুরোটা বুঝিয়ে আসতে হবে। ঠিক আছে, তুমি তোমার নিজের গতিতে পড়াবে। তো চলো ডেমোটা আমরা শুরু করি। তো প্রথমে ক্লাসে গিয়ে তুমি যখন যেমনভাবে ক্লাস শুরু করতে আমি পুরোটা সেভাবে করাচ্ছি, ঠিক আছে? তো বাচ্চারা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে গুড মর্নিং। হ্যাঁ, আমিও কিন্তু ভালো আছি। তা তোমাদেরকে নিয়ে আগের লাস্ট দিন কী ক্লাস করিয়েছিলাম মনে আছে? হ্যাঁ, ঠিক বলেছ, গুণনীয়ক করিয়েছিলাম না? গুণনীয়ক কী জিনিস সেটা তোমাদেরকে শিখিয়েছিলাম। সবার মনে আছে তো? কী ছিল গুণনীয়কের সংখ্যাটা? দেখো, গুণনীয়ক কিন্তু একটা সংখ্যার একটা জিনিস, তাই না? সংখ্যা নিয়ে খেলা করার একটা জিনিস। আমি আগের দিন সংখ্যা নিয়ে খেলা করতে করতে শিখিয়েছিলাম, কিন্তু আজকে কিন্তু এই সংখ্যা নিয়ে আবার খেলা করব। খেলা করতে করতে একটা নতুন জিনিস শিখব। তো তোমরা আগে আমি একটু বলে নিই গুণনীয়ক কী জিনিস। যে কোনো একটা সংখ্যাকে আমরা যদি অন্য কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে যে সংখ্যাটা দিয়ে ভাগ করছি সেই সংখ্যাটাকে বলা হবে ওই যে সংখ্যাকে ভাগ করেছিলাম তার গুণনীয়ক। যেমন আমরা দেখো, 2 দিয়ে যদি 6কে ভাগ করি, তাহলে আমাদের কি ভাগ মিলে যায়, ভাগশেষ 0 হয়। তাহলে এই 2টা কিন্তু 6-এর একটা গুণনীয়ক।
তাই না? তাহলে আমরা কিন্তু আজকে এই গুণনীয়ক নিয়ে আবার খেলা করব। খেলা করতে করতে একটা নতুন জিনিস শিখব। সেই জিনিসটার নাম কি জানো তোমরা? গ সা গু। ঠিক আছে, এবার এই যে আমরা গসাগুটা লিখলাম, এটা কিন্তু একটা সংক্ষিপ্ত নাম। এর কিন্তু একটা ফুল অর্থ আছে। কি জানো? গতে হয় গসাগু, সরি গরিষ্ঠ, গরিষ্ঠ, সাথে সাধারণ, সাথে কি সাধারণ, আর গুতে কি গুণনীয়ক। ঠিক আছে, তাহলে গসাগুর ফুল অর্থ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। বোঝা গেল? এবার পুরো অর্থটা কি আমরা একটু জেনে নিই। গরিষ্ঠ মানে কি জানো তোমরা? সব থেকে বড়, সব থেকে কিন্তু বড়, সেটা হচ্ছে গরিষ্ঠ। আর সাধারণ মানে, সাধারণ মানে যেটা সবার মধ্যে আছে, মানে কমন জিনিসটা। ঠিক আছে, যেটা ইংলিশ টার্মটা, এই ইংলিশ কমন টার্মের কিন্তু বাংলাটা হচ্ছে সাধারণ। তাই সাধারণ মানে কি? যেটা সবার মধ্যে আছে, কমন। ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা কমন লিখে দিলাম। আর গুণনীয়ক তো তোমরা আগের দিন শিখেছিলে। তাহলে সব থেকে বড় সাধারণ মানে কমন গুণনীয়কটা। ঠিক আছে, তাহলে এই গসাগু বার করতে গেলে আমাদের সর্বনিম্ন দুটো সংখ্যা লাগে, তাদের মধ্যে আমরা গসাগু বার করি। ঠিক আছে, তো চলো কিভাবে দুটো সংখ্যা নিয়ে আমরা তাদের গসাগু পাবো দেখা যাক। ধরো আমি একটা সংখ্যা নিচ্ছি, কত? আমি একটা সংখ্যা 9 নিলাম। তাহলে 9-এর গুণনীয়ক কী কী হবে বলো তো? আমরা কি বলেছিলাম? 9-এর গুণনীয়ক সেইগুলো যেগুলো দিয়ে আমরা 9কে ভাগ করতে পারবো, তাই তো? তাহলে আমরা কি করতে পারবো? 9কে তো 1 দিয়েও ভাগ করতে পারি, তাই না? 1 দিয়ে সব সংখ্যাকে ভাগ করতে পারি। তাহলে 1 কিন্তু সব সংখ্যারই গুণনীয়ক, তোমাদেরকে আগের দিন বলেছিলাম। 9কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি? 3 দিয়ে ভাগ করতে পারি, তাই তো? 3 3 9। আর কত দিয়ে ভাগ করতে পারবো? 4 দিয়ে ভাগ করতে পারি না, 5 দিয়ে ভাগ করতে পারি না, 6 দিয়ে ভাগ করতে পারি না, 7 দিয়েও পারি না, 8 দিয়ে পারি না, 9 দিয়ে পারি। তাহলে কিন্তু আমরা এই 3টে গুণনীয়ক পেয়ে গেলাম। আরও একটা জিনিস বলেছিলাম যে সে কোনো সংখ্যা সবসময় কিন্তু নিজের গুণনীয়ক, তাই তো? আরও একটা সংখ্যা নিচ্ছি আমি, ধরো আমি নিচ্ছি 6। 6-এর গুণনীয়ক কী হবে? 1 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে ভাগ করতে পারি, 2 3 6। তারপর 3 দিয়ে ভাগ করতে পারি, 3ও এর গুণনীয়ক হবে। তারপরে আবার 6 দিয়েও একে ভাগ করতে পারবো, তাই তো? তাহলে দেখো 9-এর গুণনীয়ক এগুলো হয়ে গেল, আর 6-এর গুণনীয়ক এগুলো হয়ে গেল। এবার আমরা এই 9 আর 6-এর গসাগু বার করব। তাই গসাগুকে কি বলেছিলাম? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে সব থেকে বড় যে কমন গুণনীয়কটা আছে। তাহলে এখানে দেখো তো কোন জিনিসটা দুটোর মধ্যে কমন আছে। দেখো এখানেও কিন্তু 9-এর মধ্যে 9-এর গুণনীয়ক 3 আছে, আর 6-এর গুণনীয়কও 3 আছে, যেটা দুটোর মধ্যেই আছে। ঠিক আছে, তাহলে 9 আর 6-এর কিন্তু গসাগু হবে কত? হবে গসাগু 9 আর 6 3 হবে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার এখানে তো আমার 1 আছে, এখানেও 1 আছে, তাহলে আমি কেন গসাগু 1 বলবো না? কেন বলবো না বলো তো? দেখো আমি যখন তোমাদেরকে প্রথমে ফুল অর্থ বলেছিলাম, তখন কি বলেছিলাম? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে সব থেকে বড় যে গুণনীয়কটা আছে। এখানে দেখো সাধারণ গুণনীয়ক দুটো পেয়েছি, 1 আর 3, কিন্তু আমাদের সব থেকে যে বড় গুণনীয়কটা পাবো সেটাকেই নিতে হবে। তাহলে সব থেকে বড় গুণনীয়ক কত পেলাম আমরা?
3 পেলাম সাধারণ গুণনীয়ক, তাই 9 আর 6-এর গসাগু কিন্তু আমরা বলবো কত? 3। তাহলে তোমরা গুণনীয়ক জিনিসটা বুঝতে পারলে কি জিনিস? তাহলে আমি যদি একটা দুটো সংখ্যা দিয়ে দিই তোমাদেরকে, তাহলে তোমরা কি তাদের গসাগু বার করতে পারবে? ঠিক আছে, আমি তোমাদেরকে দুটো সংখ্যা বললাম, 12 আর 16। এই সংখ্যা দুটোর গসাগু তোমরা পরের দিন বার করে নিয়ে আসবে। আমি কিন্তু সবার খাতা দেখব, তারপরের দিন আমরা দেখবে আবার নতুন একটা জিনিস শিখবো, লসাগু। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত থাক, পরের দিন আমরা আবার কি শিখবো? লসাগু শিখব। তাহলে দেখো, মোটামুটি আমি এই যে ডেমোটা এইভাবে বলে দিলাম, হয়তো হতে পারে অনেকে এর থেকে ভালো বলতে পারবে, সেটা হ্যাঁ ভালো শেষ নেই, কিন্তু যারা ভাবছিলে যে কীভাবে বলবো বুঝতে পারছিলে না, তারা আমার কাছ এটার থেকে একটা ধারণা নিয়ে আরও সুন্দর করে বলতে পারো। এবার এটা মোটামুটি গুছিয়ে গাছিয়ে বলতে পারলে, আমাকে যেহেতু এখানে এই অ্যাপটাকে মেনটেন করে করতে হচ্ছে বারবার, সেই জন্য একটু টাইম লেগে গেল, কিন্তু বোর্ডে করাতে গেলে এটা গুছিয়ে গাছিয়ে সুন্দর করে বলতে পারবে আমি যেভাবে বলেছি। এবার এটার উপরে ডেমো দিতে পারো। এবার সমস্যা হচ্ছে এখান থেকে কী কী কোশ্চেন করছে। দেখো, আমি এখানে একটা কনসেপ্ট তোমাদেরকে দিয়ে দিয়েছি যে 1 আর 3 দুটো গুণনীয়ক আছে, কিন্তু 3টাকে কনসিডার করছি কেন? দেখো, অনেকে কি করে এই অঙ্ক জিনিসটাকে মুখস্থ করে চলে যায়। আমি মানে খবর পেলাম একটা ক্যান্ডিডেটকে এই রকম ধরনের মানে বলা হয়েছে, তাকে দুটো সংখ্যা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে তাদের গসাগু বার করে। ঠিক আছে, এবার গসাগু বার করে সে সঠিক অ্যান্সার দিয়েছে, কিন্তু তাকে বলেছে যে তুমি কিভাবে বোঝাবে যে বাচ্চাদেরকে যে এই গসাগুটা এই সংখ্যাটা হচ্ছে কেন? তো আমি এখানে যখন ভেঙে ভেঙে করেছি, সে সেভাবে ভেঙে ভেঙে দেখিয়েছে। এবার ধরো তাকে সংখ্যাটা দিয়েছে, এক্সাক্ট সংখ্যাটা মনে নেই, মানে কি ব্যাপারটা ঘটেছে আমি সেটা বলছি। তাকে হয়তো বলেছিল 12 আর 16-র মধ্যে বার করো। তো 12 আর 16-র মধ্যে বার করতে গেলে এইভাবে যখন বোঝাচ্ছে, তাহলে তার গুণনীয়কগুলো কত হচ্ছে দেখো, 1 2 3 4 6, আর তারপরে গিয়ে কত হবে? শেষ 12ই হবে। আর এখানে কত হচ্ছে? 1 2 7 আর 14। দেখো, এবার ওখানে যে পরীক্ষার্থী ছিল সে কিন্তু বলেছে যে হ্যাঁ সাধারণ গুণনীয়ক, সেই অনুযায়ী সে এর যে এটা গসাগুটা 2 বলেছে, 2 হওয়ার কথা। ঠিক আছে, কিন্তু ওই কোশ্চেন করেছে ওই এক্সামিনার যে ছিলেন, যে তাই 1 হবে না কেন? তুমি তো বলছো সাধারণ গুণনীয়ক, তাহলে 1 হবে না কেন? তো সে ভেগাচা খেয়ে, মানে এটা যে গরিষ্ঠ জিনিসটা, তার সবথেকে বড়টা গরিষ্ঠর যে মানেটা সেটা বুঝিয়ে অ্যান্সারটা দিতে হবে, সে কিন্তু তখন ভুলে গেছিলো। সে বাইরে এসেই তার মানে আঙুল কামড়াচ্ছে, সে কোশ্চেনিংয়ের মধ্যে নিজেকে গুলিয়ে ফেলেছে। ঠিক আছে, তো এখানে গরিষ্ঠর জন্য যে এই সবথেকে বড় জিনিসটা নিয়েছি, সে তখন অত মাথায় আসেনি, সে গসাগুর সংজ্ঞা অনুযায়ী কিন্তু করে দিয়েছে। যাই হোক, এটাকে ভুল না হওয়াই ঠিক ছিল। যাই হোক, এবার আর একটা জিনিস অনেকে কোশ্চেন করছে যে দুটি মৌলিক সংখ্যার গসাগু কী হবে। দুটি মৌলিক সংখ্যা অনেকে জানে, তাহলে দুটি মৌলিক সংখ্যা নিয়ে আমি দেখা যাচ্ছে তোমাকে নিলাম একটা 13 আর একটা 17। তাই 13 কি, 13-র গুণনীয়ক কি? 1 আর 13, আর 17-র 1 আর 17। তো এদের মধ্যে সাধারণ গুণনীয়ক কোনটা? 1। তাহলে মৌলিক সংখ্যার ক্ষেত্রে কিন্তু সবসময় মনে রাখতে হবে গসাগু 1। আবার এখান থেকে অনেকে কোশ্চেন করছে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে, বা দুটি পারস্পরিক মৌলিক সংখ্যা কাকে বলে। পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলবে? যদি দুটি সংখ্যার গসাগুর মান 1 হয়, তাহলে সেই সংখ্যা দুটিকে বলা হবে পারস্পরিক মৌলিক সংখ্যা। এবার এবার তাকে কোশ্চেন করা হয়েছে, আবার ভালো করে শোনো কোশ্চেনগুলো, এখান থেকে কিন্তু ঘুরিয়ে ফিরে অনেক কোশ্চেন করা হয়েছে, যে পারস্পরিক যদি দুটো মৌলিক সংখ্যা ধরা হয়, তাহলে এরকম কোনো অর্থ আছে যে সংখ্যা দুটো অবশ্যই মৌলিক হতে হবে? এবার
অ্যান্সার কিন্তু অনেকে দিয়ে দিচ্ছে হ্যাঁ স্যার সংখ্যা দুটোই মৌলিক হবে। তাহলে আমি পারস্পরিক মৌলিক সংখ্যার আমি একটু ভালো করে বোঝাই, ভালো করে দেখো, যারা ইন্টারভিউ দেবে তাদের কিন্তু এখান থেকে ভুল হচ্ছে অনেকের। কোশ্চেন করেছে যে পারস্পরিক মৌলিক সংখ্যা কাকে বলা হয়, সে বলেছে দুটি সংখ্যার গসাগু যদি এক হয় তাহলে তাদেরকে বলা হবে পারস্পরিক মৌলিক সংখ্যা। তো তক্ষুনি যেই অ্যান্সারটা ঠিকঠাক দিয়েছে তক্ষুনি সেই রেসপেক্টে কোশ্চেন করছেন যে তাহলে যে পারস্পরিক মৌলিক সংখ্যা মানে যে তুমি যে দুটো সংখ্যা নিচ্ছ সেই সংখ্যা দুটো অবশ্যই কি মৌলিক হবে। তা অনেকে অ্যান্সার দিচ্ছে হ্যাঁ স্যার তাই মৌলিক হবে, কিন্তু তাই কি সেটা কিন্তু হতেও পারে না হতে পারে। যেমন দেখো তুমি 15 আর 17 নাও, তো এদের গসাগু কত? একই হবে, কারণ এটাকে আমরা কি করে পাই, এর গুণনীয়ক কী হবে 1 3 5 15, আর 17 ক্ষেত্রে কী হবে 1 আর 17 হবে। তাহলে এদের গসাগু কত হলো? একই হলো, কিন্তু এখানে দেখো 17 কিন্তু মৌলিক সংখ্যা, 15 কি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা না। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু হতে পারে। কিন্তু তারপরে ধরো তাহলে এখানে হ্যাঁ আর কিছু বলা নেই এখানে, তাহলে তাহলে এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেককে কিন্তু এখানে এসে গুলিয়ে যাচ্ছে। তাহলে কি দুটো পারস্পরিক সংখ্যা মৌলিক মানে এটাই নয় যে তারা দুজনেই মৌলিক হবে, তারা দুজনেই মৌলিক হতেও পারে না হতেও পারে। ঠিক আছে, তাহলে এই গেল তোমার মোটামুটি। তাহলে দেখো দুজনেও কিন্তু মৌলিক না হতে পারে, অনেকে আবার মনে হতে পারে যে হয়তো একটা যে কোনো একটা মৌলিক হবে, কিন্তু সেটা না। কিন্তু তুমি ধরো 99 নিলে, 99 নিলে আর নিলে তুমি কত 24, তাহলে এর গুণনীয়ক কত 1 3 9 11 33, তারপরে যাই হোক এরকম কিছু হবে। ও না, এটার মধ্যেও করা যাবে না, এটার মধ্যে হবে না। দেখ সেরকম একটা এক্সাম্পল ভাবতে হবে আমার। তো যে এক্সাম্পলটা আমি দিতে চাইছিলাম, তো সেই এক্সাম্পল একটা দেখো আমি একটু ডিলে করে দিলাম, কারণ আমি একটা এক্সাম্পল যেটা দিতে চাইছিলাম যে দুটোই মৌলিক হবে না কিন্তু পরস্পর মৌলিক হবে, সেরকম একটা এক্সাম্পল আমি ভাবার চেষ্টা করছিলাম। ধরো তুমি নিলে 16 নিলে আর 27 নিলে, ঠিক আছে, তাহলে এদের গুণনীয়ক কত হবে? দেখো 1 2 4 4 8 16, আর 27-এর কী হবে 1 3 9 27, তাই তো। দেখো এদের মধ্যে কিন্তু এক ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাহলে পরস্পর মৌলিক হতে গেলেই যে সংখ্যা দুটো মৌলিক হতে হবে তার কোনো মানে গ্যারান্টি নেই। দুটো মৌলিক সংখ্যা তো অবশ্যই মৌলিক হবে, তারা পারস্পরিক মৌলিক হবে, কিন্তু দুটো যৌগিক সংখ্যাও কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা হবে। তাহলে শুধু মৌলিক সংখ্যা আর পারস্পরিক মৌলিক সংখ্যার মধ্যে কিন্তু এটাই ডিফারেন্স। ঠিক আছে, এখানে আমার এক্সাম্পল একটু ভেবে বলতে হলো বলে একটু এদিক ওদিক হয়ে গেল, কিন্তু সেটা তোমাদেরকে একটু বুঝে নিতে হবে ভালো করে। মোটামুটি গসাগু থেকে এই কোশ্চেনগুলো করা যেতে পারে। আর দেখি আমি কী কী কোশ্চেন লিখেছিলাম তখন ভেবে ভেবে কিছু মিস হয়ে গেল কিনা। দেখো গসাগু কাকে বলে তার সংজ্ঞাটা তোমরা পারবে। দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? দুটি মৌলিক সংখ্যার গসাগু কত হবে? 1 হবে, সেটা কিন্তু আমি বলে দিলাম। পারস্পরিক মৌলিক সংখ্যা কাকে বলে সেটাও বলে দিলাম। দুটি সংখ্যার গসাগু যদি 1 হয় তবে তাদেরকে বলবো পারস্পরিক মৌলিক সংখ্যা। আর কোন সংখ্যাকে সব সংখ্যার গুণনীয়ক বলা হয় এটাও কিন্তু অনেককে বলা হচ্ছে। তাহলে কোন সংখ্যাকে সব সংখ্যার গুণনীয়ক বলা হবে? 1 দিয়ে সবাইকে ভাগ করতে পারি, তাহলে 1 হচ্ছে সব সংখ্যারই কিন্তু গুণনীয়ক। আরও এটুকু মনে রাখবে সব সংখ্যা কিন্তু নিজের গুণনীয়ক। ঠিক আছে, এটাও মনে রাখবে। তাহলে এখান থেকে ডেমো কিভাবে দেবে সেটা বললাম, গসাগু কী জিনিস সেটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম, গসাগু থেকে কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন হচ্ছে সেটাও কিন্তু বলে দিলাম।
ঠিক আছে? তো যারা স্কিপ করে দেখবে তারা কিন্তু মিস করে যাবে, স্কিপ করলে বুঝতে পারবেন। আর আমি নোট দিলেই সবসময় হয় না, সবসময় ম্যাথ জিনিসটা একটা নোটের মধ্যে গুছিয়ে বলা যায় না, ডিসকাস করতে করতে অনেক কিছু বেরিয়ে যায়। ঠিক আছে? তো গসাগুটা আজ বলে দিলাম, লসাগুটা এই পরপরই নেক্সট ক্লাসে নিয়ে আসবো। ঠিক আছে?